নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল আনলো এআইসিসি। শনিবার কেসি বেণুগোপাল সই করা বিজ্ঞপ্তি প্রকাশ। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হলেও অধীর চৌধুরীকে। লোকসভা নির্বাচনে নিজের গড়ে হেরে যান অধীর চৌধুরী। তারপরে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার বদল। অবশেষে সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি। সরানো হলো অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার। বেশ কিছুদিন ধরেই অধীর এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দূরত্বের চর্চা চলছিল এবং লোকসভা নির্বাচনে আমরা দেখেছি নিজের গড় হাতছাড়া হয় অধীর চৌধুরীর এবং তার পরবর্তীকালেও কিন্তু আমরা দেখেছি যে জাতীয় কংগ্রেসের সঙ্গে অধীর চৌধুরীর কিন্তু একটা দূরত্ব বাড়ছিল এবং অবশেষে সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি। সরানো হলো অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর সরকারের প্রতি আস্থা রাখলো দল। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি এবং সরানো হলো অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার এবং বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি যে অধীর চৌধুরী এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দূরত্বের চর্চা চলছিল। অন্যদিকে লোকসভা নির্বাচনে নিজের গড়ে কিন্তু হেরে যান অধীর চৌধুরী এবং তারপরে কিন্তু বিতর্কে উঠেছিল যে মমতা বিরোধী হওয়ার কারণেই এই পরিণতি কংগ্রেসের এবং অবশেষে সেই জল্পনায় সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি এবং নতুন সভাপতি করা হয়েছে শুভঙ্কর সরকারকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কোন কোন কারণে শুভঙ্কর সরকারের প্রতি এতটা আস্থা রাখলো দল? দেখো জহিতা, যদি আমরা দেখেছি এই যে রদবদল, এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার একটা বার্তা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখেছি যে লোকসভা নির্বাচনের আগে থেকেই অধীর রঞ্জন চৌধুরী, যিনি কট্টর মমতা বিরোধী, তার সঙ্গে কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে যখন থেকে এই ইন্ডিয়া জোটের চলতে পাকানো শুরু হয়, সেই সময় থেকে তাদের মধ্যে যে এই প্রশ্নে, তৃণমূলের সঙ্গে জোট প্রশ্নে যে তাদের মতানৈক্য ছিল, সেটা বারবারই তার ইঙ্গিত উঠে আসছিল। এমনকি আমরা দেখেছি যে যখন রাহুল গান্ধী ন্যায়যাত্রা করছেন এখানে, যখন এখানে ন্যায়যাত্রা চলাকালীন অধীর রঞ্জন চৌধুরী তিনি মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করছেন, তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেই সময় জয়রাম রমেশের মতো নেতারা তারা তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে জোরদার সওয়াল করছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন যাতে জোটটা করা যায়। কিন্তু এক্ষেত্রে ওটা যে হলো না, এই রাজ্যে যে তৃণমূল এবং কংগ্রেস আমাদের ইন্ডিয়া জোটের যে জোট বাস্তবায়ন হলো না, সেটার জন্য অনেকেই অধীর রঞ্জন চৌধুরীকে দোষী বলে ইঙ্গিত করেছেন এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল তারা একেবারেই নাম করে আঙুল তুলেছেন জোট ভেস্তে যাওয়ার জন্য। এই জায়গা থেকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল যে অধীর রঞ্জন চৌধুরী, তার হাতে কি প্রদেশ কংগ্রেসের স্টিয়ারিং থাকবে, কারণ এই ফাটল সেটা বোঝা যাচ্ছিল। এরই মধ্যে বহরমপুর যেটা অধীর রঞ্জন চৌধুরীর গড়, সেখানে অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়, এটা এবং বামেদের সঙ্গে কংগ্রেস জোটে যাওয়ার বড় জোটের যে ভরাডুবি, আরো একবার জোটের যে ভরাডুবি, সেটা এই তাকে অপসারণের পথটা সেটা প্রশস্ত করল বলে মনে করা হচ্ছে। এই জায়গাতেই শুভঙ্কর সরকার যিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি করে উঠে আসা একজন ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের থেকে তিনি রাজনীতি করেছেন, এই শুভঙ্কর সরকার তাকে বেছে নেওয়া হলো এবং খুবই তাৎপর্যপূর্ণ যে কট্টর মমতা বিরোধী অধীর রঞ্জন চৌধুরীর বদলে শুভঙ্কর সরকার তাকে প্রদেশ সভাপতির পদে আনা, এটা কি কোথাও একটা এরাজ্যে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, অন্তত সেই বার্তা দেওয়ার চেষ্টা করছে দশ জনপদ? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। একেবারে ধন্যবাদ জানাবো মৌপিয়া দি। আমাদের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এবার এআইসিসি। সরানো হলেও অধীর চৌধুরীকে। নতুন সভাপতি শুভঙ্কর সরকার
এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা যেটা দেখছিলাম যে অধীর চৌধুরী এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে দূরত্ব, সেটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল, চর্চা ছিল। এবং অন্যদিকে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি নিজের গড়ে হেরে যান অধীর চৌধুরী এবং তারপর সেই দূরত্ব কিন্তু আরো বাড়ে। এবার সেই জল্পনায় সত্যি হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল নাড়ল এআইসিসি, সরানো হলো অধীর চৌধুরীকে। এবার নতুন সভাপতি শুভঙ্কর সরকার এবং গতকালই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি এবার শুভঙ্কর সরকার। নিজের গড়ে লোকসভা নির্বাচনে হারের পর অনেকেই মনে করেছিলেন যে অধীরের অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার কিন্তু সেই জল্পনায় সত্যি হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনল এআইসিসি এবং সরানো হলো অধীর চৌধুরীকে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, অধীর চৌধুরীকে সরিয়ে এবার শুভঙ্কর সরকার, কি বলবেন এই বিষয়ে? ৩৯ বছরের একটা দল, এই সরানো কথাটার মধ্যে আমার আপত্তি আছে। এটা ঠিক নয়। দলের মধ্যে সবসময় পরিবর্তন হয়, দলের নতুন আসেন, আবার নতুন কেউ আসেন, দায়িত্ব নেন, তিনি দলকে পরিচালনা করেন, আবার একজন, সবাই লিডার, সবাই আছেন এবং এটাই স্বাভাবিক এবং স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে মাননীয় শুভঙ্কর সরকার সভাপতি হয়েছেন। দলের তরফ থেকে তাকে সর্বতোভাবে সবাই একসঙ্গে থেকে আবার দলকে এগিয়ে নিয়ে যাবেন। দল তা নতুন সভাপতি পেয়েছে, বিদায়ী সভাপতি যিনি আছেন তিনিও তার সঙ্গে সবাই একসঙ্গে মিলে কাজ করে পশ্চিমবঙ্গ কংগ্রেসকে উজ্জীবিত করবে, এটাই প্রধান এবং প্রাথমিক লক্ষ্য। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম এবং লড়াইয়ে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে একটা লড়াই চলবে, এটা এর বিষয়। এছাড়া নতুন করে কিছু বলা নেই। দলে সংগঠনের ভালোর জন্য, সংগঠনের সুবিধার্থে, সংগঠনের এটা নতুন প্রক্রিয়া নয়, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। নতুন আসেন, তিনি আবার নেতৃত্ব দেন, আবার নতুন কেউ আসেন, এটাই তো পদ্ধতি। সব দলই হয়, আমাদের দলেও হয়েছে। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায়। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরানো হলো অধীর চৌধুরীকে এবং নতুন দায়িত্বে শুভঙ্কর সরকার। অন্যদিকে আমরা দেখেছি যে অধীর চৌধুরীর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যে দূরত্ব বাড়ছিল, লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে সেই দূরত্ব কিন্তু আরো বাড়ে এবং রাজনৈতিক মহলের মধ্যে যে জল্পনা চলছিল অধীর চৌধুরীর অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষা, অবশেষে সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। গতকালই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জাতীয় কংগ্রেসের তরফ থেকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল, সরানো হলো অধীর চৌধুরীকে, নতুন সভাপতি শুভঙ্কর সরকার। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্বের চর্চা চলছিল নিজের গড়ে লোকসভা নির্বাচনে, তারপরে অধীর চৌধুরীর হার এবং তারপরে কিন্তু সেই দূরত্ব কিন্তু আরও বাড়ছিল। এবার সেই জল্পনায় সত্যি হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল আনলো এআইসিসি, সরানো হলো অধীর চৌধুরীকে, নতুন সভাপতি শুভঙ্কর সরকার। অধীর চৌধুরীর কট্টর মমতা বিরোধিতা এ রাজ্যের ইন্ডিয়া জোটের প্রধান কাঁটা বলে মনে করেছিল কংগ্রেসের জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গেরা এবং গত জানুয়ারিতে বাংলায় রাহুলের ন্যায়যাত্রার সময় অধীর যখন সিপিএম এর সঙ্গে আসন সমঝোতার তোড়জোড় করছেন, তখনও জয়রাম লড়ে যাচ্ছিলেন তৃণমূলের সঙ্গে গাঁটছাড়া কোনো মতে পাক করতে। কিন্তু অধীর চৌধুরীর কট্টর মমতা বিরোধী যে মতাদর্শ, তাতেই কিন্তু এই পরিণতি রাজ্যে এমনটাই কিন্তু মনে করা হয়েছে রাজনৈতিক মহলের তরফ থেকে। এবং তারপরে কিন্তু যে চর্চা চলছিল যে অধীর চৌধুরীর অপসারণ শুধুমাত্র সময়ের অপেক্ষায়, সেই জল্পনায় কিন্তু সত্যি হলো। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার বদল আনলো এআইসিসি, সরানো হলো অধীর চৌধুরীকে, নতুন সভাপতি শুভঙ্কর সরকার।